আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আরজি কর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। তো লেনা কো দেনা পড় গিয়া, গেলেন কিছু করতে, এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন, কিছু কোনো লাভ হলো না। উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধহয় এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে, অনেক টাকা আসবে, কিছুই না। তাদেরই হাঁড়ি, মানে কি, ভাতের হাঁড়িতে ভাত নেই, ভাঁড়ে মা ভবানী। তারা পশ্চিমবাংলায় কি ইনভেস্ট করবে? না না, ঠিকই তো, উনি মিথ্যা কথাই চিরদিন বলেন, আমরা মেনে নি, কি করব, অভ্যাস হয়ে গেছে আমাদের, ওনার কথাই গুরুত্ব দেয় না। কিন্তু বিদেশে গিয়ে উল্টা পাল্টা বললে লোকে তো হাসাহাসি করবে। তো উনি পশ্চিমবাংলাকে নিয়ে লোক হাসাচ্ছেন। আমার তো ওনাকে সাজেশন, গেছেন ভালোই ভালোই ফিরে আসুন। উনি গেছিলেন শান্তি পেতে, এত ঝগড়া পার্টির মধ্যে, তো অশান্তি তো ওখানেও, ওনার পিছনে অশান্তি তাড়া করছে, 26 অব্দি চলবে। কিন্তু আমার সাজেশন, ফেরার সময় দেখে বিমানে উঠবেন, কলকাতার জায়গায় সিঙ্গাপুরে না চলে যান। না না, মমতা ব্যানার্জির কাছে কোনো উত্তর নেই। এখানে তো ধমকে চমকে বন্ধ করে দেন, আপনাদের বুম ফেলে দেন, সাংবাদিককে বার করে দেন, কিন্তু লন্ডনে তো সেটা হবে না। তৈরি হয়ে যাও, উনি মোদির মতো নেতা হতে যাচ্ছেন। কার সঙ্গে কার তুলনা? নেতাজির সঙ্গে পেঁয়াজির তুলনা হয় কি? আজকে হিন্দুদের কোনো উৎসব পরব হলে সেখানে গন্ডগোল হয়, ইট পাটকেল পড়ে, মারপিট হয়। কাল মালদায় হয়েছে, পরশুদিন হিন্দুরা এখন উৎসব করেছে, কালকে তাদের দোকানপাট, বাড়িঘর, মন্দির ভাঙা হয়েছে, থানাও ভেঙে দিয়েছে। তো এই সরকারের উপর ভরসা কি করে করব? এরা পারবে না বলে আমরা বেরোবো না, তো হয় না। আমরা প্রস্তুত হয়ে বেরোবো। এবং আমি বলবো, সাধারণ জনতা রাজনীতির রং দেখবেন না, সবাই মিলে বেরিয়ে রামনবমী পালন করুন বড় করে, যাতে আপনাদের অস্তিত্বের সংকট না হয়। বার এটা আমি বলেছি, মাননীয় রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এসে এখানে মিটিং করেছেন, একই কথা বলে, আমরা দিতে পারবো না, আপনি শেষে বলে দিয়েছে, টাকা পড়ে আছে। নবান্নতে উনি বসেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে, মমতা ব্যানার্জি বলেন আমরা জমি দিতে পারবো না, আপনারা কিনে নিন। তো উনি, ওনার লোকেরা সমস্ত জমি জায়গা দখল করে নিচ্ছে, রেলের জায়গা, খাস জমি, পুকুর, বিল, খাল, নদী পর্যন্ত। আর তিনি দেশের সুরক্ষার জন্য জমি চাইলে দিতে পারবেন না। তা এই যে দেশ বিরোধী শক্তির গতিবিধি, তারাই এখন ভোটার লিস্টে ঢুকে বসে আছে, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, তারাই মমতা ব্যানার্জিকে জেতাচ্ছে। দুই দিকে ভোটার কার্ড আছে। তো এটা বন্ধ করার জন্য বেড়া দেওয়ার দরকার, সেটা উনি করতে দেবেন না, তাহলে উনি হেরে যাবেন। রয়্যাল বেঙ্গল টাইগার সব জায়গায় হুঙ্কার দেয়, মেয় মেয় করে না। এখানে হুঙ্কার দেন, যে একটু চাপে পড়েন, মেয়াও মেয়াও, আমি মেয়ে বলতে আরম্ভ করেন। কেন? তখন মহিলা হয়ে যান কেন? কেন ওনার চামচারা যারা বলছে, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগারটা কোথায় আছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।